বঙ্গবন্ধু দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার কথা। 7ই ডিসেম্বর অনুষ্ঠিত হল নির্বাচন। সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল আওয়ামী লীগ। আমি আর আমার সহকর্মীরা যারা জীবনে, আমরা একটা কথা আমার জীবনে আপনি দেখবেন, আমি কন্ট্রাডিকশন আমার মধ্যে নাই। যেটা বলি বুঝে বলি, এবং যেটা বলি সেটা করবার জন্য জানটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। অল্প বেতনের কর্মচারী ভাইদের বলি, টিচার, ছাত্র, তাদের অনুরোধ করব, তাদের জন্য নিশ্চয়ই আমাদের পরিকল্পনা গ্রহণ করা হবে, যার মানুষের মতো বাঁচতে পারেন। আমার অল্প বেতনের কর্মচারী ভাইরা, শিক্ষক ভাইরা, আপনার বাঁচতে তার চেষ্টা করবো আমরা নিশ্চয়ই। আজ বাংলাদেশের মানুষ বাস্তুহারা হয়েছে, যাদের ঘর বাড়ি নাই, বাস্তুহারা হয়েছে আমার দেশের মানুষ। আজকে দেখেন রাস্তার পারে পারে, বস্তিতে বস্তিতে হাজার হাজার মানুষ ঘর নাই, বাড়ি নাই, রাস্তার উপর পড়ে থাকে। আইয়ুব খানের আমলে ক্লাস জমি বড় বড় ভুড়িওয়ালাদের দেওয়া হয়েছে। আমরা আপনাদের কাছে বলতে পারি, ওটা ইনকোয়ারি করা হবে। ওই বুড়িওয়ালাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে যারা জমিহীন কৃষক, তাদের মধ্যে জমি বিলি করা হবে। ভবিষ্যতে খাস ল্যান্ড আর বড় লোকদের দেওয়া হবে না, গরিবদের মধ্যে ভাগ করা হবে। আমি জানি দেশের মধ্যে বেকার সমস্যা বেড়ে গেছে। কি করব ভাই, জানি। আপনারা আস্থা দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, 98টা সিট আমাকে দিয়েছেন, আমি জানি। টাকা কোথায়, পয়সা কোথায়? একদম শেষ করে দিয়েছে। বেকার 70 লক্ষ বেকার আছে এই বাংলাদেশে। এদের জন্য কুটির শিল্পের মাধ্যমে এবং কাজের বন্দোবস্ত করে যত তাড়াতাড়ি হয় বেকার সমস্যা দূর করার চেষ্টা করতে হবে। না হলে এদেশের মানুষ শিগাল কুকুরের মতো রাস্তাঘাটে না খেয়ে মরবে। আর একটা কথা বলি আমার রিফিউজি ভাইদের কাছে, 23 বছর পরে এদেশে আর রিফিউজি নাই। আপনারা বাংলাদেশে আসছেন বাঙালি, তবে একটা কথা, ওটা আমি ছাড়ব না। 23 বছর পর্যন্ত আজও আমরা রিফিউজি ট্যাক্স দেই। 7 লক্ষ রিফিউজি আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, কুচবিহার, কলকাতা থেকে এসছে। তাদের জন্য একটা পয়সা আজ পর্যন্ত খরচ করা হয় না। আমি সরকারকে বলি, রিফিউজি ট্যাক্স কত আমরা দিয়েছি বাংলাদেশের লোক, তার হিসাব দাও, এবং সে টাকা আমাদের ফেরত দিতে হবে, যাতে এদের আমরা বাড়ি ঘর করে অন্তপক্ষে বাঁচবার মতো বন্দোবস্ত করে দিতে পারি। গোপন রাখলে চলবে না, দিতে হবে। টাকা চাই, ট্যাক্স দিয়েছি, টাকা ফেরত চাই। রিফিউজি ট্যাক্স। আর যারা রিফিউজি এসছেন, বাংলার মাটির সঙ্গে মিলে যান, বাংলার মাটির সঙ্গে এক হয়ে যান। আপনারা আমাদের ভাই, এই মাতৃভূমিকে গ্রহণ করে নেন। বাঙালি যে অধিকার পাবে, আপনার সে অধিকার পাবে। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাইদের বলি, তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে, সে আমি জানি। ভবিষ্যতে সে অত্যাচার হবে না। মুসলমানের যে অধিকার, এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সেই অধিকার এই বাংলার মাটিতে হবে। ভাইয়েরা আমার, শহরে বড় বড় বিল্ডিং হয়, বস্তিগুলো, শহরের যে পুরানা শহরগুলো আছে, ইমপ্রুভমেন্টে আসছে, সেখানে কিছুই হয় না। এবার আমরা ইমপ্রুভমেন্টে আসতে বলবো, টাকাগুলো মেহরবানি করিয়া আমাদের এই বড় লোকদের এরিয়ায় ব্যয় না করিয়া ওই বস্তি এরিয়ায় ব্যয় করতে হবে। আপনারা হিসাব নিকাশ রেডি রাখেন, ভবিষ্যতে সেই কাজ করতে হবে। আপনারা বস্তি এরিয়াকে ধ্বংস করা চলবে না। ট্যাক্স তারা বেশি দেয়, ব্যয় তাদের জন্য বেশি হবে, এটা আপনাদের মনে করা দরকার। সরকারি কর্মচারী ভাইদের বলি, 12 বছর পর্যন্ত আইয়ুব সাহেবের আমলে থেকে আপনারা অনেকেরই মাথা অনেকটা খারাপ হয়ে, আপনারা অ্যাবসলিউট পাওয়ারের মানে সম্পূর্ণ পাওয়ারের অধিকারী ছিলেন। আপনারা জনগণের প্রতিনিধি আসলে অ্যাডজাস্ট করতে পারেন না। আপনাদের, আমি বড় কর্মচারীর কথা বলছি, গরিবদের কথা বলছি না, গরিবরা আমার দলে সহ। তাদের বলবো, একটু মগজটা একটু ঠিক করে ফেলান। আগের দিনের কথা বলে যান, জনগণের
খাদেম হতে হবে, বড় কর্তা হলে চলবে না, ওই বড় চেয়ারে বসে হবে না, মানুষের সঙ্গে মিশতে হবে। ওদের ট্যাক্সে, ওদের পয়সায় আপনাদের সংসার চলে, এ কথা আপনাদের আমরা বুঝাই দেব। নিশ্চিন্ত থাকতে পারেন। বহু খেলা দেখেছি, আগরতলা মামলার খেলাও আমি দেখেছি, জেলের মধ্যে বসেও আমি খেলা দেখেছি। এই দেশের রাজনীতিতে বহুদিন আমি আছি, আমি দেখেছি। মেন্টালিটি চেঞ্জ করেন, নাহলে ভবিষ্যতে আপনাদের বিপদের সম্মুখীন আছে। আমরা মানুষদের বলবো ভালো লোক না বাড়ি করে দাও ভাইরা আমার। আর ঢাকা শহরের যা বস্তুহারা আছেন, যাদের কৃষক ভাই থেকে আসছেন, নদী ভেঙে গেছেন, রিফিউজি হয়ে গেছেন, জমি দখল করে নেওয়া হয়েছে, তাদের জন্য আমরা বয়া বন্দোবস্ত করব। আর কিছু সংখ্যক আমরা গ্রামের জায়গাতে যেখানে চর এরিয়া আছে সেখানে আমরা রিহেবিলিটেট করার চেষ্টা করব। বড় লোকের বড় লোক হতে দেব না, আর গরিবকে না খেয়ে মরতে দেব না, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে সমস্ত মামলা মকদ্দমা এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে আছে এবং যারা বিনা বিচারে বন্দী আছে, সরকারকে অনুরোধ করব তাদের এই মুহূর্তে মুক্তি দেওয়ার জন্য। আর না হলে কতদিনে রাখবেন, আমরাই তো মুক্তি দেব ইনশাআল্লাহ, সময় বেশি দিলেন না। শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলতে চাই, এর আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় না, সেই শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সকে আমাদের বাতিল করতে হবে। আমি বৈদেশিক নীতি সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমার দলের নীতি হলো সকলের উপর বন্ধুত্ব, কার সঙ্গে আমাদের দুশ্মন না। আমরা পাড়াপড়শির সঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। আমরা কোএক্সিস্টেন্সে বিশ্বাস করি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। আমি বিশ্ব দুনিয়ার বড় বড় শক্তিকে অনুরোধ করব, যে টাকা, যে অর্থ, যে সম্পদ আপনারা অস্ত্রের জন্য ব্যয় করেন এবং সেই টাকায় আর্মামেন্ট রেট যাকে বলা হয়, তা যদি আপনারা বন্ধ করে সেই অর্থের 10 ভাগও বিশ্ব দুনিয়ার গরিব মানুষের জন্য ব্যয় করতেন, এই দেশে, এই দুনিয়ায় গরিব মানুষ থাকতো না। তাতে আপনাদের ইজ্জত বাড়ত। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, অস্ত্র তৈরি করা বন্ধ করেন, মানুষ মারা কল বন্ধ তৈরি করা বন্ধ করেন এবং সেই অর্থ দিয়ে যেখানে কোটি কোটি মানুষ আজ না খাওয়া, যেখানে কোটি কোটি মানুষ আজ কাপড় পায় না, যেখানে কোটি কোটি মানুষ আজ বাড়ি নাই, যেখানে কোটি কোটি মানুষ আজ অশিক্ষিত, তাদের জন্য ব্যয় করেন। আপনাদের সম্মান দুনিয়ায় বাড়বে, মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। অস্ত্র দিয়ে জয়লাভ করতে পারলে আপনারা দুনিয়া অনেক দেশ জয়লাভ করতে পারতেন। আজ অস্ত্রের দিন ফুরিয়ে গেছে, আজ ভালোবাসা, মোহাম্মত, মানুষের খেদমতের দিন এসে গেছে। সেই দিকে আপনার নজর রাখতে আমি অনুরোধ করি। জয়